কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে এখন তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, কারণ আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পেলে প্রথমে আমি ব্রেকফাস্টে নিয়ে এলাম। আজকে তো নিয়েছি রুটি আর আলু চচ্চড়ি। সঙ্গীত তখন থেকে আসছিলেন না, ওকে ডাকা হলো। আর তিয়াস একটা রুটি নিয়ে ওই ঘরে পড়ছে, পড়ায় মন বসেছে। খাতা পেন কত কিছু নিয়েছে, কত কিছু আঁকা হচ্ছে। তোমার আবার কি হলো? হ্যাঁ, মানে আমাদের ইয়েকে ছিল সুবোধ মাল, আমাদের গ্রামে হবে হয়তো কোনো ছিল না, পাশে সুবোধ মাল। হ্যাঁ, কি হয়েছে এবার তো বলো। বইয়ের সাথে ডিভোর্স হয়ে গেল। কেন? তুমি তুমি দেখেছো ঘটনা, বুঝতে পারছো ভালো কোনো। এই স্বাধীনতা দিবসের দিন 5 মাস বই করে খুব দেশভক্তি, মানে মিলিটারিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। হাইট যেহেতু গেঁড়া, আর মিলিটারিতে চান্স পাইনি, অনেকবার গিয়ে চেষ্টা করেছি মিলিটারিতে চান্স পাইনি, কিন্তু দেশের প্রতি খুব ভক্তি, মানে দেশের জন্য কিছু করবো, দেশের ইয়ে করবো, এইসব নিয়ে খুব চিন্তা ভাবনা করে। এখন রিসেন্টলি তো চায়না জিনিস বর্জন করো, চাইনিজ মাল বর্জন করো যে স্লোগান উঠেছে, তো তার জন্যই দিবসটা হবে। কেন তার জন্য দিবস হবে? কেন বলছো? কারণ ওর বইয়ের নাম ছিল চায়না, তাহলে তোমার বইয়ের নাম, ওর টাইটেল চায়না মাল, ওই জন্য তো ডিভোর্সে বাতিল করে দিল। বউর নাম চায়না বলে দিবস দিয়ে দিল, বুঝতে পেরেছো? চায়না মাল, ও চায়না মাল নেবে কেন? বর্জন করেছে। সত্যি চায়না সব জিনিসপত্র আমাদেরও বর্জন করে। আমরা যদিও টিকটক ইউজ করি না, আজ পর্যন্ত আমাদের ইনস্টলই করিনি ফোনে কোনোদিন টিকটক কি জিনিসই জানে। হ্যাঁ, মানে কোনোদিন লোকের দেখেই হ্যাঁ ফেসবুকে বা আমার টিকটক হোয়াটসঅ্যাপে বলে মনে হয় কি, মনে হতো সেই আগেকার দিনে মদন গটপটি বলতো না, টিকটক টক 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 টক, টিকটিকি চকলেট। টিকটিক করে না, এই একটা টিনের মতো দিত দোকানে, কিনতে পাওয়া যেত, চকলেটের সাথে বিল দিত, লটারিতে পেতাম, টিক 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 করে আসতো। আর আমাদের ঘরে চায়না জিনিস নেই বলতে গেলেই চলে। খুঁজে পাইনি আমরা, মানে সেদিন ঘটনাটার পর গোটা ঘর মিলে খুঁজেছিলাম কোথাও কিছু চায়না জিনিস আছে নাকি। একমাত্র সঙ্গীতের ফোনটা ভাবছিলাম এমআই মানে হচ্ছে মেড ইন চায়না, কিন্তু তারপরে দেখা হলো ফোনটা যখন এলো মেড ইন ইন্ডিয়া। অবশ্যই আমাদের পরের দেশের মাল কিনবো কেন? চায়না মাল আমাদেরকে বর্জন করাই উচিত। যেমন সুবোধ ঠিক করেছে আমার মতে, বলে চায়না মালকে বর্জন করে। কোন নাম চায়না বলে তাকে দিবস দিয়ে দেবে? এটা ঢং। দেশ ভক্তি কোন লেভেলে যেতে পারে, তো ও এতটাই ভক্তি যে স্বাধীনতা দিবসের দিন যেখানে যেখানে পতাকা উত্তোলন হয়, সব জায়গায় নিজে ঘাড়ে করে গিয়ে বাঁশ দিয়ে আসে। এখন আর বাঁশ পড়তে দেয়, এখন তো সব জায়গায় সে ওই কি লোহার রড পুঁতে রেখেই দেয়। এখন সব জায়গাতেই তো বাঁশ পুষবে কোথায়? বাঁশ আচ্ছা সবটা এর পেছনে দিয়ে রেখেছে। সরকার বাঁশ দিচ্ছে জনগণকে, জনগণ বড় অফিসাররা বাঁশ দিচ্ছে নিচে তলার মানুষকে। সবাই সবার পিছনে দিচ্ছে। হাই দেশের রংদাম আমরা কিছুই বুঝি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝি না, যে কথায় কথায় ধর্মঘট সবাই ধর্মঘটি, কথায় কথায় ধর্মঘট সবাই ধর্মঘটি। অধার্মিকের ধর্মজ্ঞানের স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। যত কথা শুনতে গেছে শুনতে পারো। চলো আমরা খেয়ে নিই, আমাকে এবার বাজার যেতে হবে, কারণ মাছ শেষ হয়ে গেছে আর ফল শেষ হয়ে গেছে, মাছ আর ফল, ওই দুটো জিনিস আনতে যেতে হবে। সঙ্গীত যাবে না, তিয়াস কার্টুন দেখবে, সঙ্গীত ও নিজের কাজ করবে, আর আমি স্নান করিনি। বাজার থেকে এসে তারপরে রান্না বান্না করে তারপরে স্নান করবো, কারণ পুজোটা সঙ্গীতের দায়িত্ব। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে, আজকে তিনি তেরঙ্গাতে কাল ভক্ত নামে। কে যে কখন কার পিছনে জানেন তো, কে যে কখন কার পিছনে
বুঝি না কে কাটি, কে যে কখন কার পিছনে বুঝি না কে কাটি। আসলে সবাই সবার পেছনে, সবার হাতেই কাটি। এটা এখন দুনিয়ার নিয়ম, যুগ, এই যুগটাই চলছে, আমরা এই যুগে বাস করছি। করোনা এসে শান্ত করেছে। কারণ দেখুন ব্যাপারটা, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ চলে গেছিল। ওর হচ্ছে তো আমার কি দরকার আছে, ওর নিজে বুঝে করে। এখন পাড়ায় একটা করোনা কেস ধরা পড়ে গোটা পাড়া প্রার্থনা করতে হবে যেন বাবা নেগেটিভ বেরোয়। যেন মানুষের মধ্যে কত মনুষ্যত্ব পেয়েছে, একজনের দিনে গোটা পাড়া প্রার্থনায় বসে যাচ্ছে যেন টেস্টে যেন নেগেটিভ বেরোয়। কত ভাবনা চিন্তা। কারের মধ্যে দেখো, রুটি নিয়ে দেখো, রুটি ডান্স, রুটি ডান্স। বাজার থেকে তো ঘুরে এলাম অলরেডি। বাজার থেকে ঘুরে এসে সমস্ত জিনিসপত্র ধুয়ে টুয়ে রাখা, তারপর নিজে হ্যান্ড স্যানিটাইজার করে এইসব কাজগুলো তো এখন লেগেই থাকে জানো। কিন্তু আজকে আমি স্নান করিনি, অন্যান্য দিন বাজার থেকে এসেই আমি স্নানটা আগে সেরে নিই, আজকে করিনি। কারণটা হচ্ছে আজকে আমি বাজারে দেখলাম একদম ভিড় ছিল না। তখন মানে 10:30 পৌনে 11টার সময় তো আমি গিয়েছিলাম, তখন একদম ভিড় ছিল না। আর একটু বেলা করে বাজার গেলে হয়তো অনেক সবজি দোকান উঠে চলে যায়, কিন্তু যে কোটায় থাকে সে কোটা থেকে আমি নিয়ে আসি, কারণ ভিড় কম থাকে এই কারণে। আর সেই জন্য এসে আর স্নানটা সারিনি, দেখলাম রান্নাটা করে নিই ঝটপট। আর এইদিকে দেখো ভাত করে নিয়েছি, আর সাথে এখানে আছে ডাল। ভাত আর ডাল আমি অলরেডি বানিয়ে নিয়েছি। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, ডালটা লেগে গেল, ডালে চলে এসে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আলু সিদ্ধটা আমি মেখে নেব, মানে ভালো করে পরে মেখে নেব, কারণ এই মাত্র ভাতটা নামালাম সেই জন্য। আর এখন করব হচ্ছে, দেখতে পেয়েছো এটা হচ্ছে রুই মাছ, না সরি কাতলা মাছ। এটা ছিল 5 কেজির একটা কাতলা ছিল, তা ওখান থেকে বললো নিয়ে যাও, তা আমি মানে নিয়ে এলাম। আমি সচরাচর না বড় মাছটা আনি না, মানে বড় মাছটা আমার খেতে ইচ্ছা করে না খুব একটা। আমি ছোট মাছের ভক্ত বেশি। তিয়াসকে সবসময় জ্যান্ত যেগুলো হয়, মানে 1 কেজি সাইজের রুই দেখবে জলে খেলা করে বেড়াচ্ছে, এরকম জ্যান্ত মাছটা খাওয়ানোর চেষ্টা করি। এরকম বড় মাছ একদমই খাওয়াতে চায় না। এটা সঙ্গীত বাজারে গেলে নিয়ে আসে, তা সঙ্গীত তো এখন বাজারে যাচ্ছে না। সঙ্গীত এটা খুব ভালোবাসে বড় মাছ খেতে, মানে 5 কেজি 6 কেজি এইসব বড় রুই কাতলা থেকে পিস কেটে কেটে খাওয়া, মানে নিয়ে আসা, তারপর সেই মাছ খাওয়া, যেটা সঙ্গীত খুব ভালোবাসে। তাই সেটাই হবে আজকে। তা মাছটাই করবো। মাছটা শুধু মাছটাই আমার রান্না বাকি আছে। মাছটা পেঁয়াজ দিয়ে একটা ঝালদা বানাবো, আর পেঁয়াজের একটা ভাজা রেখে দেবো। আমাদের দুজনের 2 পিস ঝালদা বানিয়ে নেবো। আর এ বেলায় চিকেন করবো বলে ফ্রিজে চিকেন ছিল, বাইরে রেখে দিয়ে আমি বাজারে গেছিলাম, কিন্তু এত রোদ গরম না, তারপর আর আমার এসে ইচ্ছা করছে না যে ওই মশলাদার কষিয়ে খাবার খায়, একদম আমার ইচ্ছা করছে না। ওই জন্য চিকেনটা এসে সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখলাম মাছের পেঁয়াজ দিয়ে একটা পাতলা ঝালদার মতো বানাই, আর তার সাথে ডাল আলু সিদ্ধ ভাত, এটাই খাই। কারণ ওই চিকেন আর আমার খেতে ইচ্ছা করছে না, একটুও তো মশলাপাতি বেশি থাকবে না চিকেনে, সেই জন্য চিকেনটা আমি ফ্রিজে রেখে দিলাম। যদি রাত্রের দিকে পারি তাহলে রাত্রে চিকেন হয়তো বানাবো। সেজন্য এই বেলায় মাত্র 2 পিসই মাছ করছি, কারণ সঙ্গীত রাত্রেবেলায় একদম মাছ খেতে চায় না। তো চলো আর বকর বকর করবো না, মাছটা রান্না করে আমি স্নান করবো, তিয়াসকে স্নান করাবো, তারপর তো খাওয়া দাওয়া আছি। আর এখন বাজে 12:30, বুঝলে? শুরু করা যাক মাছটা। কড়াইটা অলরেডি চাপিয়ে দিলে, একটু তো চিমনিটা অন করতেই হবে। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে, মাছগুলো আগে ভেজে নিই লাল করে।
মাছ ভাজাটা আগেই তুলে নিয়েছি, কারণ আমাদেরটা আর একটু বেশি হয়ে নিয়েছি। ওরটা বেশি ভাজলে খুব শক্ত শক্ত হয়ে যাবে, বাচ্চাতে খেতে পারবে না। আর এই দেখো তেলটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন কুচি একসাথে। মাছ ভাজার তেলটা দিয়ে আমি কি খাবে পরে গঙ্গা করে, তারপরে যখন ভাত খাই তখন। তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি, দেখতেই পাচ্ছ, টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। টমেটো, পেঁয়াজ, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো প্রায় গলে এসছে আমার। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা, একটু পাতলাই আছে, বেশি মশলা দিইনি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর লঙ্কা গুঁড়ো, চিনি, নুন। একবারে চিনি নুন সব একসাথে দিয়ে দিই। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো অলরেডি কমপ্লিট, জল দিয়ে দিলাম। মাছ দুটো দিয়ে দিলাম, ব্যাস। ব্যাস, মাছের ঝালটা আমার রেডি। একটু ফুটে গেলেই নামিয়ে নেব, ব্যাস, তাহলেই রেডি। আমার রান্না বান্না সব কমপ্লিট। তোমরা দেখো আমাকে তিয়ান মারছে। মারলি কেন বল? হ্যাঁ, মারলি কেন? দেখেছো দেখেছো আমাকে মারছে, দেখেছো? আচ্ছা তুমি গঙ্গা কবি তো? উফ, বাবারে, এত জানাই না। তুমি গঙ্গা কবি তো? গঙ্গা মারছি, দেখেছো? সাহস দেখেছো? আমি তো মারি, ওই দেখো মেরেছি মেরেছি। এক কোথায় উঠে কোথায়? নামটা আমার ছনা বাবা, জানো? এটা আমার ছনা বাবা, নামটা বাবা লাগো। এই রান্না বান্না করার পর আমার দেখেছো, আমার রান্না বান্না করার পর আমার খানিকক্ষণ টাইম থাকে ওকে আদর করার। ও মানে স্পেশালি হচ্ছে টাইমটা ও আদর করা, ওকে নিয়ে খানিক চটকার। আর বিশেষ করে এই খালি গায়ে চটকাতে এত ভালো লাগে না। গঙ্গা করবে, জিজ্ঞেস গঙ্গা করবে। একটু দুধু খাবো, দুধু খাবো। দিলি ও, এই তো নিচে মাথা দিয়া। ঠিক আছে, তিয়াস তেল মেখে নিচ্ছে। গুড বয়, তিয়াস গুড বয় হয়ে গেছে আজকে। আজকে টিকটিকির ভয়ে গুড বয় হয়ে গেছে, সারাদিন আর দুষ্টুমি করেনি, তাই তো? হ্যাঁ, টিকটিকি কেমন করে গো? টিকটিকি কেমন করে? হ্যাঁ, ওরে বাবা ইয়ে, ও বাবি এমনি করে টিকটিক করেছে, মানে টিকটিকি থেকে এমনি করে ভয় দেখিয়েছে। আরে এত চেঁচাই না, এত চেঁচাই কেন? চেঁচাই কেন? চেঁচাই কেন? চেঁচাই কেন? কাম কামড়াবি? কামড়াবি? আপনি টর্চার ডক্টর বেঁধে রেখে দেবো, বেঁধে রেখে দেবো, ডক্টর বেঁধে রেখে দেবো। সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের রোজকার মতো চা আর মুড়ি নিয়ে। রোজকার মতো মানে? রোজকার তো আমরা চাই আর মুড়ি খাই। ও
ও রোজকার মতো, আমি আমার রোজকার মতো দেখেছো? আমদানি মতো। আর দিয়াজ দেখো কেমন চা খাচ্ছে, একটা করে মুড়ি দিচ্ছে আর বড়দের মতো চা খাচ্ছে। না তুই কিন্তু আমাকে কালকে একটা মুড়ি দিবি। বলো তোমাকে বলি কি জানো, তুমি আমাকে বলেছো একবার। ওকে বলুন কাল তিয়ার আমাকে ওর ইয়ে থেকে মুড়ি বাটি থেকে পাপড় মুড়ির বাটি থেকে একটা মুড়ি দিয়েছিল আমাকে। বাবা একটা মুড়ি দিছিল, আর এত গরম পড়েছে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, কিন্তু এই যে এই ও মহারাজ খাবে না মুড়ি, কিন্তু ওর বাটি থেকে নেওয়া দেখি একবারে এরকম করে গলায় আঙুলটাকে বাটি দিয়ে চলে আসবে। হ্যাঁ দিচ্ছে। এত গরম আমার রান্না করতে যেতে ইচ্ছা করছে না, ওটস বা দুধ কর্নফ্লেক্স এসব কিছু খেয়ে নেবে রাত্রে। ও বাবা বলছে না আমি আজকে খাবো না, আজকে আমাকে বিরিয়ানি বানিয়ে দিতে হবে। আমার খাওয়া ধর্ম, খাওয়া কর্ম, খাওয়া ছাড়া আর জানি না। বাপি গান ওই কোনো গান হচ্ছে, টিভিতেও গান হচ্ছে। তো ওই জন্য আমি ঠিক করলাম বিরিয়ানি করবো, একটু বেশি করে পানি রাখার চেষ্টা করবো যেন কালকেও হয়ে যায়, তাহলে কালকে ডিনার আমাকে রান্না করে ঘুরতে হবে না, বা কালকে রাত্রে বিরিয়ানি তো আমার সর্বকালের সেরা প্রিয় খাদ্য, কিন্তু এটা আমি আগেও বলেছি কলকাতার বিরিয়ানি আমার ভালো লাগে। আমি এটা খোদ বিরিয়ানির নতুন ঘর জামিয়া, দিল্লির জামিয়া, ও হো হো, এখনো মনে করলে না চোখটা বুঝলে মনে হয় যেন বিরিয়ানি খাচ্ছি, আর একটা এক্সাইটমেন্ট। আবার তো যদি দিল্লি যাও পাবে। হ্যাঁ আমি তো দিল্লি বিরিয়ানি জন্মে যাবো এই বিরিয়ানিটা জন্য। দিল্লি ও যদি আবার দিল্লি যায় মানে কাজের সূত্রে, ওই বিরিয়ানির জন্যই যাবে, কাজের জন্য না। ঠিক আছে একটা নাচ দেখিয়ে দাও তো, ওরা আমার নাচ করছে, নাচ দেখিয়ে দাও, দেখাবে না? ও মধু, ও মধু। দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার অলরেডি ঘুমো হয়ে গেছে, কিন্তু সঙ্গীত এতক্ষণে এলো খাওয়ার জন্য, আর আজকে বেডরুমে চলে এসেছি একবারে খাবার নিয়ে, কারণ প্রচুর গরম। বিরিয়ানি এখনো দেখিও নি বিরিয়ানি কেমন হয়েছে, আর তিয়াস দেখো খেয়ে দিয়ে কেমন করছে দুষ্টু, এই দেখো দেখেছো বিছানা নষ্ট করে এ করে যা তাই করছে, দেখো। আর ইনি কাজ টাজ করে ব্যস্ত অনেক, এতক্ষণ এলেন স্নান সেরে। হ্যাঁ বাবি বুবু খেলবে না, বাবি খাবে। আর এবার চলো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে, আমি এখনো দেখিনি কেমন হয়েছে। গন্ধ তো দারুণ বেরিয়ে গেল যে পুরো পুরো গন্ধটা যেন বেরিয়ে না যায়। Yes. Stop. Stop. কালারটা তো দারুণ এসছে বিরিয়ানি, তাই না? একটু মিক্সড করে নিচ্ছি ওপর নিচে। Yes.
কালারটা দারুণই এসছে। Yes. আমারটাও নিয়ে নিলাম। সঙ্গীত খেয়ে বলবে কেমন হয়েছে। এখন কার্টুন দেখবি? দারুণ আছে। ওকে কার্টুন দিয়ে দাও। কেমন হয়েছে টেস্ট? দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু সঙ্গীতে আর হাত ধুতে যেতে ইচ্ছা করছে না, তাই তো? প্রচন্ড টায়ার্ড। কি হয়েছে? চুপ করো। সারাদিন কাজ করি, বইয়ের 5 কাটিয়ে দেবো। বউয়ের আমি কিন্তু এখন তোমাকে কামড়ে দেবো। হ্যাঁ, তো কামড়ে দিলে তোমার ইয়ে হয়ে যাবে না, প্রতিদিন কামড়ে ভিডিও করে ভাইরাল সে আমাদের ভিডিও ভাইরাল হবে না। হবে নাকি? হবে না। কামড়া কামড়ি তাহলে করে মুলের মতো না ধুলে নিয়ে তোমাকে কামড়ে দেবো। গলা টিপে তো ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক না, এমনি মজা করি। জাস্ট মজা। ভালো এগুলো, সবাই যে যা ভিডিও দিচ্ছে সবই ভালো। সবাই নিজে ভিডিও দিদি হচ্ছে, ভিডিও সবাই- দাও, মজা করো, এনজয় করো, সবাই মজা করো। সবাই নিজের মন থেকে যা খুশি যা আসে তাই ভিডিও দাও, ব্যাস ওটাই অনলাইন কারণ। নিজের মন থেকে যেটা আসে সেটাই করা ভালো, তাই না? আর সঙ্গীতে উঠতে ইচ্ছা করছে না, আরো কি হলো চোখ বাজাও। সঙ্গীতের এখন মানে উঠতে ইচ্ছা করছে না, এই কারণেই, কারণটা হচ্ছে এসি চলছে। এসি চললে ওনার ঠান্ডা ঠান্ডা শরীরটা হয়ে গেছে, আবার বাইরে গিয়ে হাত ধুতে হবে। আমি তো বলছি এই টয়লেটে হাতটা ধুয়ে নাও না রে বাবা, লাইট ফাইট বন্ধ করে জল আর একটা ডেস্কিয়ে দেবো, এখানে ধুয়ে দেবো। দিয়ে এখান থেকে উঠে কেটেছে শুয়ে পড়বে, ব্যাপারটা বেশ ভালো। এই তো ব্যাপার। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাতে তোমার তো হবে, বুঝতেই পারছো। কোথায় যাবে? কারণ দুজনে মিলে গল্প করতে করতে রাত্রি কটা বাজিয়ে দিচ্ছি শুনবে। এখন বাজে রাত্রি 1টার সময় কিন্তু আমরা ব্লগ করছি, বুঝতে পারছো কতটা আমাদের ইন্টারেস্ট। তাহলে তুমি এই ব্লগটা আজকে ভিডিও দিতে হবে না, কালকেরটা দেবে? একদিন পরে দাও। ঠিক একটা কনফিউজের ব্যাপার, রাত্রি 1টার সময় ব্লগ করে, মানে যাই হোক ওরা সবাই বুঝে নেবে ব্যাপারটা। আবার আজকেই ভিডিও স্টার্ট করব, বুঝতে পেরেছো? আজকে কিন্তু আবার নতুন ভিডিও স্টার্ট করতে হবে। তাই কি? ও বাবা, কি বলবো? সবকিছুই তোমাদেরকে ভালোবেসে করছি, তোমরা দেখো। জানি না কে কত দূর এই লাস্ট পর্যন্ত এসে দেখছো। সবাইকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, মানে মজা পাবে। এটা আমরা একটা ইয়ে রইলো, যারা লাস্ট পর্যন্ত দেখবেন একটু কমেন্টে জানিয়ে দেবেন লাস্ট পর্যন্ত দেখলাম। হ্যাঁ অনেকে এইটা যারা দেখবে, এইখান পর্যন্ত যারা দেখবে, তারা তো আমার কথাটা শুনে নিশ্চয়ই জানিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু যারা দেখবে না তারা তো জানলোই না যে আমি বলেছি। আবার অনেকে এমন আছে হয়তো পুরো ভিডিওটা স্কিপ করেছে, লাস্টে টুকুই দেখলো, তখনও জানাতে পারে। সেটা হচ্ছে যে আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিতে গিয়ে 10টা কোশ্চেন মুখস্থ করতে গেলে 9টা পড়ে গেল, ভাগ্য লাখ। ঠিক আছে, আর একটা হচ্ছে যে আমি সব গোটা বইটা পড়েছি, তাহলে আমার কাছে কোনো ম্যাটারই করে না, সবই আমার জানা। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর খুব শীঘ্রই তো আবার দেখা হবে। আমরা ডেলি আসবো, হ্যাঁ, আমাদের কোনো বিরক্ত নেই, আমরা ডেলি আসতে খুব ভালোবাসি। এই বলে বলে দাও, তুমি শেষ করে দাও, টাটা বাই বাই। বাই বাই, গুড নাইট। রাত্রি 1টা বাজছে, ঘুম নেই। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট সবাই। টাটা। তুমি বাঁ হাতে দাও, সঙ্গীত বাঁ হাতে দিচ্ছে।
ও টাটা। ঠিক আছে হ্যাঁ, বাবা এমনি করে কোথায় বাবা হাতে নোংরা লেগে আছে না। ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। বাবা টাটা তো করো, এই তো করছি টাটা। টাটা হয়ে গেছে। এই কিছু ভাই এখন করো টাটা। হ্যাঁ অতটা বোঝা যায়নি ক্যামেরায়। বলো সবাই ভালো থেকো বলো। তুমি বলো। আমি তিয়াজকে বলছি, তিয়াজ আমার বাবাকে বলছি। দেখেছো কেমন জ্বালায়, ঘুমানোর নাম নেই, এটা ঘুমানোর নাম নেই। চলো ওকে বাই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবসময় হাসি দেখো, তাই তো বাই বাই। সঙ্গে এখানেই মনে হয় ঘুমিয়ে যাবে।